আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে পাঙাশের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা কিন্তু আমাদের ঘেরের পাঙাশ। আমাদের ঘেরের পাঙাশ কিন্তু অনেক বড় সাইজের হয়, মানে এটা প্রায় 6 কেজি ওজনের। তো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর পাঙাশ ভুনা আমি আজকে দেখাবো খুবই সহজ করে রান্না, যাতে যে কেউ যখন তখন ঝটপট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণের পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পাঙাশের স্বাদটা একদম অতুলনীয় হবে। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো ঝাল বাটা আর আদা রসুন আর পেঁয়াজ বাটা একসাথে সব কিছু আমি শিলপাটায় ভালো করে বাইটে নিয়েছি। যত ভালো করে বাটতে পারবেন তত বেশি স্বাদ হবে। তো যাই হোক, আমার কিন্তু আছে দিয়ে দিলাম। আর এখন একটু হালকা হাতে ভালো করে কষায় নেব। একটু ভালো করে কষাবেন যাতে কাঁচা গন্ধটা না থাকে, কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই ভালো করে কষা নিতে হবে। তো আমি একটু ভালো করে কষা নিচ্ছি, তেল ছেড়ে দেবে সেরকম পরিমাণে কষাতে হবে, কষাতেই থাকতে হবে। দেখেন এরকম আমার যেরকম তেল ছেড়ে দিয়েছে এরকম দেবে। পাঙাশে কিন্তু এমনিতেই তেল ওঠে, ঠিক আছে? তো সেরকম বুঝে শুনে দেবেন। আর এখন দিয়ে দিলাম জিরে বাটা, জিরেও আমি শিলপাটায় বাটিছি। দিয়ে দিলাম এখন স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এখন আর একটু ভালো করে কষাবো। ভালো করে কষাতে কষাতে যেরকম আটালো ভাব একটা এসে যাবে, তখন বুঝে নেবেন যে কষানো হয়ে গিয়েছে। আর এরকম পর্যায়ে আসার পরে তারপরে কিন্তু সেই মাছগুলো দিতে হবে। তো পাঙাশ মাছগুলো আমি কিরাম করে কেটে নিয়েছি, আপনারা তো দেখতে পেয়েছেন। ঠিক এরকম করে কেটে নেবেন ছোটো ছোটো করে, তাহলেই দেখবেন স্বাদ হবে। মানুষের যদি একবার এরকম করে রান্না করে পাঙাশ মাছ খাওয়ান, তা কেউ টেরই পাবে না পাঙাশ খাওয়ালেন না ইলিশ খাওয়ালেন। এত স্বাদ সে বলে আমি বুঝতে পারবো না। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন যে কীরকম লোভনীয়। তো যত ছোটো পারেন তত ছোটো কুটিয়েই কিন্তু রাঁধতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এই মাছটা একটু আলতো হাতে কষাবেন। তো ভালো করে কষাই নিয়ে আমি এখন টমেটো দিয়ে দেবো। তো টমেটো আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে টমেটো দেওয়ার একটা রহস্য আমি আগের থেকে বলে দিই দেওয়ার আগেই। টমেটো দিলে কিন্তু কী হয় বলবো, টমেটো দিলে হচ্ছে পাঙাশের যে একটা গন্ধ আছে না, ওই গন্ধটা আর বেরোয় না। আর তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয় মাছের, এর জন্যে টমেটোটা দিতে হয়। তো আপনারা চালে দিতে পারেন, না চালে না দেবেন, আপনাদের শখের ব্যাপার। তো এখন ভালো করে দিয়ে আমি কিন্তু ভালো করে কষাই নিচ্ছি টমেটোটা দিয়ে। আর টমেটোটা দিয়ে আমি এই যে সামান্য পরিমাণে গরম পানি দিলাম, খুব বেশি পরিমাণে পানি কিন্তু আমি দিইনি, তার কারণ মাছগুলো ছোটো আর আমি একদম বুনা বুনা করবো। আর এমনিতে পাঙাশ দিয়ে একটু হচ্ছে তেল ওঠে, এই জন্যই তো বেশি মজা লাগে। তো যাই হোক, আমার কিন্তু রান্না প্রায় কাছাকাছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন আপনাদের বোনের রান্নাটা কিরাম লেগেছে। আর অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই আঙ্গুল সাইটে পিটে খাবে, কেউ টেরই পাবেন না কী মাছ রান্না করে খাওয়ালেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আমার থাকলো। আর অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন, সবসময় আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বকবকানি শোনার জন্য। তো যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি।